বন্ধুরা এটা কে বলো তো? বন্ধুরা চিনে থাকলে তোমরা কিন্তু প্রথমে কমেন্ট করে দাও। হ্যাঁ বন্ধুরা, যারা যারা চিনে ফেলেছো, এটা কিন্তু মিথি। যেই মিথি এখন ফেমাস, যে হচ্ছে যে সবাইকে এখন স্ট্রাইক দিয়ে দিয়ে সবার চ্যানেল বন্ধ করে দিচ্ছে, সেই মিঠিরই দাদা। তার কিছুদিন আগে কিন্তু ডিভোর্স হয়েছিল। সেই ডিভোর্সের কিছুদিন যেতে না যেতে সে কিন্তু আবার বিয়ে করেছে। মেন কারণটা কি সেটাই তোমাদের বলবো আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই যে তোমাদের যে ভিডিও ক্লিপটা দেখালাম, এটা হলো মিথির দাদা, যার কিছুদিন আগে কিন্তু ডিভোর্স। আমরা ডিভোর্সের কথা সবাই শুনেছি, কিন্তু সে কিন্তু আবার এই যে বিয়ে করছে। বিয়ের ভিডিওটা তোমাদের ছোট ক্লিপ দেখালাম, এরপরে বড় ভিডিও তোমাদের দেব। তার আগে বলতে চাই যে তার কিন্তু ডিভোর্স হয়ে গেছিলো। ডিভোর্স হতে না হতে কিছুদিন আগে কিন্তু, মানে কিছুদিন আগে রিসেন্টলি তার ডিভোর্স হয়েছে। আর এখন শুনতে পাচ্ছি সে বিয়ে করেছে, তার বিয়ের ভিডিও আসলো। তো এত তাড়াতাড়ি সে তুলিকাকে ভুলে গেল, এত তাড়াতাড়ি সে বিয়ে করে নিল, এর পিছনে কারণটা কি সেটা সব কিছু তোমাদের বলবো। আগে তোমরা ভিডিওটা দেখো। যারা যারা ভিডিও এখনো দেখোনি, যারা ভাবছো যে এটা ফেক, মানে এটা শুটিং করছে বা কিছু, তারা কিন্তু দেখো। পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে আমি দিলাম, তারপরে শেষে আমি তোমাদের সাথে কথা বলছি।
বন্ধুরা, তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিলাম। তো এবারও যারা মানে মিথির দিকে আছে, যারা ওদের ফ্যান, তারা সবাই বলছিল যে এটা ফেক নিউজ, এটা এমন ছড়ানো হচ্ছে এআই বা অনেক কিছু। তো তোমরা ভিডিওটা দেখেছো, তোমরা এবার কি বলবে? তো তোমরা নিজেদের বক্তব্য নিজে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর এটা কি কতটা সত্য সেটা তোমাদের মতামত জানাবে। আর এটার কিন্তু খবর মানে কেউই জানতো না যে বিয়ে হয়ে গেছে, কিন্তু মিথির অ্যাকাউন্ট থেকে একটা আপডেট এসেছিলো যে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর হতে চলেছে। সেই খুশির খবরটা সবাই আশা করি বুঝেই গেছে এটাই। আর তোমাদের মতামত কি সেটা কিন্তু কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরও তোমরা এই মিথি এদের বিষয়ে আরও সব কিছু জানতে হলে আমার চ্যানেলে থাকো, আমি সব পরপর তোমাদের আপডেট দিয়ে দেবো।